আওয়ামী লীগের ১৭ বছর রাজত্বকালেও এত বড় কেলেঙ্কারি ঘটাতে পারেনি যা এই ৭ মাসের সমন্বয়করা ঘটনা ঘটিয়েছে। এখন যে স্লোগানের উপর ভিত্তি করেই এদেশের এই গণ-অভ্যুত্থান ঘটেছে, সেই স্লোগান যদি দিতে বলা হয় তাহলে একটি সুর ভেসে ওঠে, কোঠা না মেধা, সমন্বয়ক সমন্বয়ক, অসার নিয়োগ করল কারা, সমন্বয়ক ছাড়া আবার কারা। এই সমন্বয়করা এই ৭ মাসে যে খেলা দেখিয়েছে, আওয়ামী লীগ ১৭ বছরেও তা দেখাতে পারেনি, যেমনটা তাদের অন্তর্ভুক্ত থাকা এই ছাত্রলীগ মুখোশধারী কর্মীদের খুঁজে বের করতে। যা হোক, প্রসঙ্গ আওয়ামী লীগ নয়, প্রসঙ্গ বর্তমান সময়ে এই সমন্বয়করা, যারা এদেশের এখন রিপাবলিক হিসেবে কাজ করার চেষ্টা করছে। এই এক্স ফ্যাক্টর সমন্বয়করা কীভাবে এত অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল জীবনযাপন করছে, গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে, নান্দনিক অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দল গঠন করছে, 5 স্টার হোটেলে ইফতার পার্টির আয়োজন করছে, তাদের এই অর্থের উৎস কী? তাদের এই অর্থের জোগান কোথা থেকে আসছে? প্রতিবার প্রশ্নের সম্মুখীনে তারা বলেছে অনুদানের টাকায় বা সার্বিক সহযোগিতার টাকায়। তবে দেশটিভি একটি নতুন রিপোর্ট করেছে, সেখানে ওয়াসা কর্তৃক নিয়োজিত ১৫০ জন শ্রমিক বা কর্মচারী নিয়োগ করা হয়েছে, যেটা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বহির্ভূত। আর এই নিয়োগকে কেন্দ্র করে এদের পিছনে সমন্বয়কদের নাম উঠে এসেছে। ক্ষমতায় থাকা আসিফ মাহমুদ, তার পিএ, এপিএ, মোয়াজ্জেম সহ একাধিক সমন্বয়কের নাম এই তালিকায় প্রকাশ পেয়েছে। ক্ষমতার বরাত দিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে এই নিয়োগ কার্যক্রমগুলো পরিচালনা করেছে, যা একদম নিয়ম বহির্ভূত, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই। মজার ব্যাপার, এই ব্যাপারে কর্তৃপক্ষের বিশেষ একজন ব্যক্তি সচিব মশিউর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে সব কিছু করেছে ডিডি মহোদয়, তিনি শুধু স্বাক্ষর করেছেন। এমন ঘটনার প্রেক্ষিতে এই সমন্বয়কদের যে অবস্থা, কিন্তু তারা বিভিন্ন টকশোতে সেই স্বীকৃতি প্রদান করছে না, এবং এ ব্যাপারে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করতে গেলেও তারা ফোন অনেকে কেটে দিয়েছে, অনেকে ফোন রিসিভ করেনি, বা এই সমন্বয়কদের সাথে তাদের সম্পর্কের কথা বলতে গেলে তারা আর কোনো উত্তর করেনি। হায়রে সোনার দেশ! এদেশে বৈষম্য দূর করার নামে প্রতিনিয়ত এভাবেই ক্ষমতার দাপটে নিজেরা অধিকার করে চলেছেন সম্পদ লুটের। পাহাড় গড়েছেন, ইমারত গড়েছেন, নিজেদের ব্যক্তি জীবনে বিলাসবহুল পরিবর্তন এনেছেন। পরিবর্তন হয়নি এদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার। অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল করা হোক। এই নিয়োগের ক্ষেত্রে যাদের নাম উঠে এসেছে তাদের কঠোর হস্তে দমন করা হোক। সমন্বয়ক বলতে কোনো শব্দ এই বাংলার মাটিতে আর মানুষ পছন্দ করছে না। তারা তো ইতিমধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করেছে এবং নিজেরাই সমন্বয়ক শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছে। দেখা যাক বাকিটুকু কোথায় গিয়ে দাঁড়ায় এই নিয়োগ সংক্রান্ত জটিলতা এবং সমন্বয়কদের অবস্থান। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন।